নমস্কার সবাইকে, চলে এসেছি আমার আঁকার আরও একটি ভিডিও নিয়ে। এটি মাটির কলসির ওপরে করা কিছু ডিজাইন। প্রথমে মাটির কলসিটি জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে একটি শুকনো সুতির কাপড় দিয়ে কলসিটি ভালো করে মুছে তার ওপরে প্রাইমার ইউজ করেছিলাম। প্রাইমার হিসাবে আমি এশিয়ান পেইন্টের ওয়াল বেস কোট ইউজ করেছিলাম। প্রাইমার ইউজ করলে যে কোনো কালার খুব ভালোভাবে ধরে এবং কালারটি ভালোভাবে ফুটে ওঠে। সেই জন্য আমি এখানে ওয়াল বেস কোট ইউজ করেছিলাম এশিয়ান পেইন্টের। তো ভালোভাবে চারিপাশে বেসটা লাগিয়ে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পর পেন্সিল দিয়ে কলসির ওপরে কিছু বেস ড্রয়িং করে নিয়েছিলাম, যাতে আমার কাজটি করতে সুবিধা হয়। আমি এখানে সামান্য মান্ডালা আর্টের ছোঁয়া রাখতে চেয়েছি এবং সেই হিসাবেই কলসির ওপরে ড্রয়িংটা করেছিলাম। আপনারা চাইলে যে কোনো ড্রয়িং করে, যে কোনো কালার ইউজ করে আপনারা এই কলসির ওপরে ড্রয়িং ফুটিয়ে তুলতে পারেন। পেন্সিল ড্রয়িং কমপ্লিট হয়ে গেলে মোল্ডেড ক্লে দিয়ে সে পেন্সিল ড্রয়িংয়ের ওপরে সুন্দর করে মোল্ডেড ক্লে লাগিয়ে দিয়েছিলাম। মোল্ডেড ক্লে ইউজ করার সময় অবশ্যই দুটো কম্পাউন্ডকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং মিক্সড করার পরে একটু দুই হাত দিয়ে লম্বাভাবে মোল্ডেড ক্লেটাকে লম্বা করে নেবেন এবং বেঁকিয়ে দেখবেন যে ওটা ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে না যায় তাহলে ক্লে সুন্দরভাবে মিক্সড হয়েছে। এবার মিক্সড করার সময় অবশ্যই আপনারা একটু পাউডার অথবা আটা ইউজ করতে পারেন, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না এবং ওই মোল্ডেড ক্লের মিক্সচারটা একটু সামান্য শক্ত হবে। বেশি শক্ত হয়ে গেলে আবার সমস্যা, তখন কাজ করতে খুবই অসুবিধা হয়। মোল্ডেড ক্লেটা একেবারে পুরো ইউজ করবে না, যখন অল্প অল্প করে নিয়ে মিক্সড করবেন এবং তার মধ্যে একটু সামান্য পরিমাণে আটা অথবা পাউডার দিয়ে সেই মোল্ডেড ক্লেটা কাজ করার পরে আবার কিছুটা নিয়ে ইউজ করবে। ক্লের কাজ সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে কিছু কিছু জায়গায় গোল্ডেন ফেব্রিক কালার দিয়ে আমি হাইলাইটেড করে দিয়েছি এবং তার ওপরে কিছু মিরর ওয়ার্ক করেছি এবং কলসির পাইপ বা নলটার ওখানে আমি একটু ডিজাইন করে সেখানে রেড কালার করে দিয়েছি। তো পুরো কলসির ডিজাইনটা আপনারা দেখুন। আমি কলসির ডিজাইনটা হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করেছি, খুব একটা কালার ইউজ করিনি। আপনারা অবশ্যই জানাবেন মাটির কলসির ওপরে এই ক্লে ওয়ার্কটি সবার কেমন লাগলো। ধন্যবাদ।